সম্মানিত মুসলিম সমাজ, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বাকারা হইতে একটি আয়াত পরিবেশন করেছি এবং বুখারী এবং মুসলিম থেকে আমি একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য ইতি টানব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম সমাজ, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ভেবেছি সেটি হচ্ছে রমজান মাসের ফজিলত বা সিয়াম রাখার করণীয়। প্রথমত আমরা জানব যে সিয়ামের আবিধানিক অর্থ। সিয়াম হচ্ছে আরবি ভাষা, বাংলাতে প্রচলিত আছে রোজা, মূলত ফার্সি ভাষা। এর আবিধানিক অর্থ হচ্ছে বিরতি থাকা, সংযম করা, অর্থাৎ শুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত পানাহার, খাদ্য ভক্ষণ, জৈনভোগ সমস্ত কিছু থেকে বিরতি রাখার নাম হচ্ছে সম। রোজা এটি প্রচলিত শব্দ, আমরা বাংলাতে রোজা ব্যবহার করি। এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। রোজার অর্থ হচ্ছে বিরতি থাকা বা উপবাস থাকা বলা হয়। উপবাস কি? খাদ্য এবং পানাহার থেকে নিজেকে দূরে রাখার নামই আমরা রোজা রেখেছি। সিয়ামের অর্থ হচ্ছে বিরতি থাকা, অর্থাৎ যাবতীয় কর্ম যা রমজান মাসে শুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যতগুলো কার্যকলাপ আছে সমস্ত কিছু রাখা, সেই কাজ থেকে দূরে রাখার নাম হচ্ছে সিয়াম। কেউ যদি সিয়াম রাখে তার খাদ্য হারাম। কেউ যদি সিয়াম পালন করে তার স্ত্রীর সঙ্গে সম্ভোগ করা হারাম। কেউ যদি সিয়াম রাখে তার জন্য অধিক পরিমাণ কথোপকথন করা যাবে না। কেউ যদি সিয়াম পালন করে, সিয়াম পালন করা অবস্থায় তার ফাহিশা, মুনকার, কথাবার্তা, কাজকর্ম কিছুই করা যাবে না। এরই নাম হচ্ছে সিয়াম। আর আমাদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছে, নচেত রোজা নয়। ইহুদি, খ্রিস্টান ও মুসলমানেরা এই রোজা পালন করে। রোজা পালন করার সাথে সাথে দেখবেন তারা খাদ্য ভক্ষণ করে, কিন্তু এমন একটি খাদ্য ভক্ষণ করে না যাতে পূর্ণ হয়ে যায়। অনুরূপভাবেই আমাদের সমাজে মুসলমান নামে পরিচিত আমরা সিয়াম পালন করি। সিয়াম রাখার নাম করে আমরা কি করি? আমাদের মুখ দ্বারাই খারাপ উচ্চারণ, ফাহিশা কথা, মুনকার কাজ, খারাপ কর্ম দ্বারাই আমরা কি করি? দিনকে অতিবাহিত করি। আমাদের সিয়াম হবে না, আমাদের উপবাস থাকা, আমাদের রোজা রাখাই হবে, আমাদের সিয়াম রাখা হবে না। আল্লাহকে সন্তুষ্টি করা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ঘর থেকে চেয়ার ভেতরে মানুষটাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ঘোষণা করে বলছেন, কেউ যদি, কোনো ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম রাখে ঈমানের সাথে, নেকির আশায়, কোনো ব্যক্তি যদি
মান সামা রমাজান, এই রমজান মাসকে পেল, রমজান মাসকে পাওয়ার পরে ঈমানের সাথে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশায় যদি কেউ সিয়াম পালন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহকে এই সম রাখার পরিবর্তে, এই সম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, তার গুনাহকে মাফ করে দেন, তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত আছেন। প্রমাণিত হয়ে গেল যে সম রাখলে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে রোজার কথা বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সম মানে সমস্ত কাজ কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন দিনের প্রতি আমাদেরকে জীবিত রাখার জন্য, আমরা জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন খাবার ভক্ষণ করার জন্য আমাদেরকে খাবার রুজিক দিয়েছেন, রুজি দিয়েছেন। কিন্তু এই যে মাসটি যখন আমাদের সামনে আসেন, হয়তো আগামী কাল বাদ দিয়ে পরশু দিন এই রমজান মাসের আমরা এই রমজান মাসটিকে পেয়ে নিব। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদ্য হালাল, তারপরে শুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কি করে দিয়েছেন, খাবারকে হারাম করে দিয়েছেন। কাদের জন্য? যারা সম পালন করে, যারা সিয়াম পালন করে তাদের জন্য। তাইলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামা রমাজান, যখন রমাজান মাস যখন চলে আসে, সিয়াম কেউ যদি রাখে কি করায়, ঈমানের আশায়, ঈমানের সাথে কি আল্লাহ আমাদের প্রতি কি করেছে, এই সিয়ামকে ফরজ করেছেন। ইসলামের ভিত পাঁচটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন যে কি রমাজান মাসের সিয়াম পালন করা হচ্ছে পঞ্চম নম্বর ঈমানের শাখ বা স্তম্ভ বা খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, কেউ যদি বলে যে আমি সিয়াম রাখবো না, তার ঈমান থাকতে পারে না, তার ঈমান থাকতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিত পাঁচটির মধ্যে এই সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। মুসলমানের জন্য এই সিয়ামকে ফরজ করেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলামের ভিত যে পাঁচটি আছে, এই ইসলাম যে পাঁচটি স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে, স্তরের ভিতরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কি হচ্ছে, একটি হচ্ছে সিয়াম পালন করা।